হাসিনা স্ট্র্যাটেজি হচ্ছে পুরো দেশকে, পুরো জাতিকে, একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মুজিববাদে বিশ্বাস করানোর জন্য এক ধরনের তার প্রক্রিয়া ছিল। এটি হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি, মাফিয়া স্ট্র্যাটেজি, মাদার অফ টেরর স্ট্র্যাটেজি, যেখানে গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালায় চলে গিয়েছে। অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। হাসিনা দিল্লি থেকে যে প্রস্তাব, যে এজেন্ডা বাস্তবায়ন হতো, সে প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করত। সেই জায়গা থেকে এই হাসিনার গত 16 বছরের প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মসজিদ থেকে মন্দির, পতিতালয় থেকে সচিবালয়, সব কিছুকে সে হচ্ছে ফেসিবাদী শক্তির মধ্য দিয়ে সে হচ্ছে এককেন্দ্রিক করে ফেলেছিল। সেজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু সেটা রিস্টোর করার জন্য প্রয়োজনীয় অগ্রগতিও রয়েছে, কিন্তু সেটা আমাদের প্রত্যাশিত নয়। আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক। আর যারা বাধা দিচ্ছে, যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ, এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে, তাদের পরিচয় এই জাতির সামনে প্রকাশ করা হোক। মতবিরোধ হয় নাই, মত পার্থক্য হয়েছে, এটাই গণতন্ত্র সৌন্দর্য। গণতন্ত্র, সবাই কোনো বিষয়ে একমত, এটা একটি অস্বাভাবিক অবস্থা। এবং এটা হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি। হাসিনার স্ট্র্যাটেজি হচ্ছে পুরো দেশকে, পুরো জাতিকে, একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মুজিববাদে বিশ্বাস করানোর জন্য এক ধরনের তার প্রক্রিয়া ছিল। এটি হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি, মাফিয়া স্ট্র্যাটেজি, মাদার অফ টেরর স্ট্র্যাটেজি। আমরা এই মাদার অফ টেরর স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে এসে আমরা মনে করি স্মরণকালে 1971 পরবর্তী সময়ে, পাকিস্তান এবং ব্রিটিশ পরবর্তী সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি যদি বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করার মতো একদম স্বাধীনতার যেই সর্বোচ্চ স্বাধীনতা এই সময়ের মধ্যে আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে ছাত্রদল, যারা এই ফেসিবাদের একটা দীর্ঘ লড়াই রয়েছে, একটি সংগ্রাম রয়েছে, তারা তাদের মতপার্থক্য জানিয়েছে কিছু প্রিন্সিপালসের বিষয়ে। সেই মতপার্থক্যগুলোকে আমরা ওয়েলকাম জানাই। আমরা আলোচনার মধ্য দিয়ে এই মতপার্থক্যের যে দূরত্ব, সেটা দূরত্ব কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি।